বিষয়ের উপর ভিত্তি করে এখন আমি প্রান্ত দাদা তোমাদের কাছে বেঈমান মির্জাফর আরো কত কি মানে আমি ওবায়দুল ভাইয়ের সাথে বেঈমানি করছি। মানে সত্য কথা বলতে গেলে গাইস আমি তোমাদের কাছ থেকে এটা কখনোই আশা করি নাই। আদেও আমি বেঈমান কিনা কিংবা আমি ওবায়দুল ভাইয়ের সাথে কোনো বেঈমানি করছি কিনা এইটা জানানোর জন্যই শুধুমাত্র আমার এই ভিডিওটা তৈরি করা। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখে কাউকে বিচার করতে যাবা না যে কে আসলে বেঈমান কিংবা কে বেঈমান না। তো বেশি কথা না বলে এক এক করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। এখন গাইস তার আগে তোমাদের কাছে আমার এটা শেয়ার করা উচিত যে আসলে ওবায়দুল ভাইয়ের সাথে আমার পরিচয়টা কখন হয় বা কিভাবে হয় সেটা জানার জন্য তোমাদের ফিরে যেতে হবে 2023 সালের জানুয়ারি মাসে। ওই সময় আমি এমনি টুকটাক র্যাঙ্ক পুশ করতাম বাট কখনো সিরিয়াস পুশ করা হয় নাই। তখন আমার সাথে পরিচয় হয় রিজন পুশ করে এমন একজন প্লেয়ারের সাথে, আর তার সাথে গেম খেলার এক পর্যায়ে সে তার আইডি খেলার জন্য আমাকে অফার করে। অফার বলতে সে আমাকে বলে যে তার আইডি খেলার জন্য তার পরিবর্তে সে আমাকে কিছু টাকা হাত খরচ হিসেবে দিবে। তখন আমি তার আইডি খেলছি ঠিকই কিন্তু তার থেকে আমি একটা টাকাও নি নাই, এমনকি তার এমবি খরচের জন্য তার কাছ থেকে কোনো টাকা নি নাই। তারপর যে কথা সেই কাজ, আমরা র্যাঙ্ক পুশ করা শুরু করি। আর তখনই এজ এ স্কোয়াডমেট ওবায়দুল ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয়। তার কিছুদিন পর আমি যে আইডি খেলতেছিলাম সেই আইডির ওনার কোনো একটা কারণে আইডির পুশ অফ করে দেয়। তারপর পরই ওবায়দুল ভাইয়ের আইডি খেলার জন্য আমাকে বলা হয়, কিন্তু আইডি খেলার বিষয়ে ওবায়দুল ভাই সরাসরি আমাকে কিছু বলে নাই, অন্য একজন বলছিল। আর তখন আমি চিন্তা করি যে সে আমার স্কোয়াডমেট প্লাস তার আইডিও ভালো একটা পজিশনে আছে, তাই আমি তার আইডি খেলার জন্য রাজি হই। আর তখন সময় ছিল 2023 সালের জানুয়ারি মাস। এটাই ছিল ওবায়দুল ভাইয়ের সাথে আমার পরিচয় পর্ব, মানে কিভাবে আমার ওবায়দুল ভাইয়ের সাথে পরিচয় হয়। তারপর থেকে আমি ওবায়দুল ভাইয়ের আইডি খেলা শুরু করি, এমনকি তার আইডি খেলার এক পর্যায়ে তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। তারপর এক সিজন তার আইডি পুশ করার পরে বাংলাদেশ টপ 1 মানে রাদের স্কোয়াডে ওবায়দুল ভাইয়ের আইডি ঢুকানো হয়। তখন থেকে আমরা রাদের স্কোয়াডের র্যাঙ্ক পুশ করতে থাকি। তার এক পর্যায়ে রাদের সাথে গেম খেলতে খেলতে আমার রাদের সাথেও অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তার কিছুদিন পর রাত আমাকে ওর নিজের স্কোয়াড হয়ে টুর্নামেন্ট খেলার জন্য বলে। এর আগে কোনোদিন আমি টুর্নামেন্ট খেলি নাই, সর্বপ্রথম আমি টুর্নামেন্ট খেলা শুরু করি রাদের সাথে, তাও আবার ওবায়দুল ভাইয়ের আইডি দিয়েই খেলতাম। এমন করে বেশ কয়েক মাস আমি রাদের স্কোয়াড হয়ে টুর্নামেন্ট খেলি, তার পাশাপাশি র্যাঙ্ক পুশও করতাম ওবায়দুল ভাইয়ের আইডি দিয়েই। আর ওই সময় আমার কাছে এতটা ভালো ডিভাইস ছিল না, যার কারণে গেম প্লে ভিডিওগুলো রেকর্ডিং করার টাইমে আমার ফোনে অনেক ল্যাগ দিত। এখন তোমরা হয়তোবা বলতে পারো যে ভাই ওই টাইমে তো তোমার কোনো ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ কোনো কিছুই ছিল না, তো তুমি ভিডিও রেকর্ডিং করে কি করতা? কেন আমি গেম প্লে ভিডিও রেকর্ডিং করতাম এটা জানার জন্য ওবায়দুল ভাই রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছে তার চ্যানেলে, সেই ভিডিওর ভিতর সে বলে যে সে আমাকে পিসি কিনে দেয়, সে আমাকে ফোন কিনে দেয়, কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে ভিডিও আপলোড করতে হয়, সবকিছু সে আমাকে শিখিয়ে দেয়। হ্যাঁ এটা সত্য, আমি তো কখনোই বলি নাই যে না এগুলা মিথ্যা কথা।